ইয়েস, গুড মর্নিং। শ্রীলঙ্কা। নুয়ারা এলিয়া, যাকে বলা হয় লিটল ইংল্যান্ড, কারণ এখানে প্রচুর পরিমাণে ব্রিটিশ ঔপনিবেশিকরা পূর্বে বিভিন্ন পশু পাখি শিকার করত এবং গলফ ও ক্রিকেট খেলায় তারা মগ্ন থাকত। গতকাল রাত আমরা এই হোটেলে কাটিয়েছিলাম শ্রীলঙ্কান 4000 রুপিতে। একটি রুমে ছিলাম আমরা এবং একই রকম অন্য রুমে ছিল আমাদের ড্রাইভার। আজ ভোর হতেই আমরা রওনা হয়েছি লিটল ইংল্যান্ড কটেজ যাওয়ার জন্য। এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা, কিন্তু আমাদের সাথে কোনো প্রকার গরম কাপড় না থাকায় আমরা 2টা করে জামা পরে নেই। এখানে রাস্তার পাশে পাশে গল্ফ মাঠ দেখা যায়। শহরটা ছিল একদমই পরিচ্ছন্ন এবং হর্ন মুক্ত এলাকা। ব্রিটিশদের তৈরি পুরনো একটি পোস্ট অফিস দেখে আমরা আমাদের গাড়ি দাঁড় করাই। পোস্ট অফিস কিন্তু সুন্দর, অনেক সুন্দর। এরপর আমরা ব্রেকফাস্ট করার জন্য সামনেরই একটা রেস্টুরেন্টে ঢুকি। This is traditional in Sri Lanka. Wherever you go, they will give you some spices smashed. You see? Is it complimentary? It's complimentary, and you will find every restaurant. লিটল ইংল্যান্ড কটেজ যাওয়ার আগে আমরা একটা হোটেলের সামনে আমাদের গাড়িটা থামাই। এটা একটা হোটেল, গ্র্যান্ড কটেজ। এখানকার পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। সেখানে বেশি সময় না কাটিয়ে আমরা আবারও আমাদের গন্তব্য লিটল ইংল্যান্ড কটেজের দিকে রওনা হই। Thank you. দুই ধারে চা বাগান, মধ্যেখানে রাস্তা ধরে আমরা এগোচ্ছি লিটল ইংল্যান্ড কটেজের দিকে। লিটল ইংল্যান্ড কটেজ পাহাড়ের অনেক উপরে থাকায় এখানের আবহাওয়া কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। গাড়িতে মজা করতে করতেই আমরা চলে আসি লিটল ইংল্যান্ড কটেজের গেটের সামনে। আমরা এখন আসছি, এটা হলো লিটল ইংল্যান্ড কটেজ। এটা নুয়ারা এলিয়ার একটা পাহাড়ের উপরে আছে। কটেজটা সম্পূর্ণ ইংল্যান্ডের আদলে তৈরি করা। আমরা একটু দেখাই। এই পরিবেশ কার না ভালো লাগতে পারে। চারিপাশে সবুজ, মাঝখানে সুন্দর সুন্দর ঘর, সাথে পাহাড়ি এলাকার পরাণ জুড়ানো আবহাওয়া। এই জায়গাটা মূলত একটি কটেজ, যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, তবে বিশেষ কোনো কারণে পারমিশন পেলে এখানে ঢোকা সম্ভব। লিটল ইংল্যান্ড কটেজে মন ভরে ঘোরাফেরা করার পরে আমরা রওনা হই গ্রেগরি লেকের উদ্দেশ্যে। পাহাড়ের এই সুন্দর জায়গায়ও একটা সুন্দর মসজিদ আমরা দেখলাম।
1873 সালে ব্রিটিশ গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরির আমলে এই লেকটি খনন করা হয়েছিল, যার কারণে এর নামকরণ করা হয় গ্রেগরি লেক অথবা লেক গ্রেগরি। লিটল ইংল্যান্ড শহরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই লেক গ্রেগরি, যেখানে এলে আপনি ইউরোপের মতো পরিবেশ উপভোগ করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটা অনেক উচ্চতায় থাকার কারণে এখানকার আবহাওয়া কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। আমরা যখন গিয়েছিলাম তখন চারপাশটা ছিল মেঘে ঢাকা এবং অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। ওই যে পাহাড়ের উপর মেঘ দেখা যাচ্ছে, এখানে ঘর আছে কতগুলো, ঘরও দেখা যাচ্ছে না বিকজ মেঘে ঢেকে গেছে। আর মেঘগুলো এত দ্রুত যাচ্ছে ওই যে দূরে, সুন্দর একটা মানে পরিবেশ। স্যার কেমন লাগলো জায়গাটা? মাশাআল্লাহ, ইটস ইউ ক্যানট বিলিভ, আপনি বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে দেখবেন। এখানে এলে বোট রাইডের পাশাপাশি খুব সহজেই করা যায় হেলিকপ্টার রাইড। চারপাশে মেঘ, পাহাড়ের গায়ে ছোট ছোট রং বেরঙের ঘর, পায়ের নিচে নরম সবুজ ঘাস। মহান আল্লাহ পাকের এ যেন এক অপরূপ সৃষ্টি। আমরা এখানে ঢোকার জন্য আমাদের কাছে টিকিট চাইছিল, তো আমাদের স্যার উনি শ্রীলঙ্কান ভাষা জানে, তো উনি শ্রীলঙ্কান ভাষায় কথা বলার পরে আসলে ওনারা খুশি হয়ে আমাদের টিকিট 500 জায়গায় 100 করে রাখছে, শ্রীলঙ্কান 100 টাকা, যেটা বাংলাদেশে 30 টাকা 30 টাকা 30 টাকা বাংলাদেশি টাকায় 30 টাকা, মাত্র 30 টাকা নিয়ে। এখন আমরা বোট রাইড করবো না? না না, এই বৃষ্টি আমরা হাতও স্যার, টানে- বৃষ্টি তো কি হয়েছে? না রাইড আমরা করতে পারি। আমরা করব, হ্যাঁ? আমার যখন গ্রুপ নিয়ে আসবে তখন করব। আচ্ছা, এখন ওই বোট রাইড, বাইক রাইড, তারপর হেলিকপ্টার রাইড নিয়ে বাদ দিলাম। করনা নেই চাতা হয়। ঘোড়া রাইডও বাদ দিছি, হ্যাঁ? ঘোড়া রাইডও বাদ দিছি। এরপর গ্রেগরি লেকের পাশ দিয়েই আমরা ছুটে চলি মুন প্লেন্সের উদ্দেশ্যে। দূরে যেই পাহাড়টা মানুষের মতো শুয়ে আছে, ঠিক তার কিছুটা সামনেই মুন প্লেন্স। কিছুক্ষণের মধ্যেই চলে আসি মুন প্লেন্সের টিকিট কাউন্টারে। মুন প্লেন্সের আরেক নাম কার সাফারি। এখান থেকে 5 কিলোমিটার পথ যাওয়ার জন্য আমাদেরকে একটি সাফারি ভেহিকেল ভাড়া করতে হবে। আসা যাওয়ার ভাড়া শ্রীলঙ্কান টাকার 5000 রুপি। এর সাথে জনপ্রতি 100 শ্রীলঙ্কান টাকা দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে মুন প্লেন্স যাওয়ার জন্য। আমরা আছি সবাই। যাওয়ার পথে কিছুটা রাস্তা পাকা থাকলেও এরপরে শুরু হয় উঁচু নিচু মাটির রাস্তা। কিন্তু রাস্তা যেমনই হোক, আশেপাশের পরিবেশ ছিল চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরা। এই রাস্তায় যাওয়ার সময় আপনার মনে হবে আপনি যেন ডিসকভারি চ্যানেলের ভিতরে ঢুকে নিজের চোখে সবকিছু উপভোগ করছেন। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া আসলে অনেক সুন্দর, আল্লাহর দুনিয়া আসলে অনেক সুন্দর। সাথে এই গাড়ির হেলে দুলে চলা যেন অ্যাডভেঞ্চারের মজাকে আরো বাড়িয়ে দেয়। গাড়িতে বসে আমি ভিডিও করলেও আমার কিন্তু ক্যামেরার দিকে মোটেও চোখ ছিল না, কারণ আমি নিজের চোখে সৌন্দর্যটাকে উপভোগ করতে চাচ্ছিলাম। রাস্তার দুই ধারের পাহাড়ি জঙ্গলগুলো কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করা, যাতে করে সেখান থেকে কোনো প্রকার হিংস্র পশু রাস্তার দিকে আসতে না পারে। এই পথে যাওয়ার সময় আমরা রাস্তার পাশে ময়ূর, বানর এছাড়াও দুই একটা নাম না জানা প্রাণী দেখতে পেয়েছিলাম। এখানে থেকে আর মাত্র 2-3টা পাহাড় টপকালেই আমরা পৌঁছে যাব মুন প্লেন্সে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই মুন প্লেন্স। ওই উঁচু জায়গাটায় দাঁড়িয়ে একসাথে চারপাশে 9টা পাহাড় দেখা যায়। এত সুন্দর জায়গা, মনে হয় কি আসলে সারা জীবন কম্পিউটারের স্ক্রিনে যে ওয়ালপেপারটা দেখতাম, মনে হচ্ছে সেই ওয়ালপেপারটার সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মকবুল আহমদ পাটোয়ারি, সৌদি আরব রিয়াদ প্রবাসী এবং একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠাতা প্রবাস বাংলা চ্যানেল। আপনারা এই চ্যানেলটিতে দেখতে পাবেন প্রবাসী সংক্রান্ত যাবতীয় তথ্য, বিনোদন, সচেতনতামূলক নাটিকা এবং আরও অনেক কিছু। তাই
সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা এবং রেমিটেন্স যোদ্ধারা যুক্ত হন আমাদের প্রবাস বাংলা চ্যানেলের সাথে আজই। অনেক কিছু জানতে পাবেন, একসাথে গল্প হবে, আড্ডা হবে আপনাদেরকে নিয়ে আমাদের এই চ্যানেল প্রবাস বাংলা। ধন্যবাদ।